আলোচনার সূচনায় সর্বপ্রথম আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাওয়া দাওয়া করে আসেন নাই কেউ? চেপে চেপে আসি, একটু চেপে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে যে মাবুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মজলিসে আসার মতো বসার মতো তৌফিক করে দিলেন, সেই মাবুদের দরবারে আমরা লাখ কোটি সেজুদ শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। সবাই জোরালো কণ্ঠে আর একসাথে একবার বলে উঠছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? অনেকেই বলেন নাই। শুকরিয়া আদায় করলাম কার? সম্মানিত উপস্থিতি, আপনারা কথা না বললে আমি তো কথা বলতে পারবো না, ঠিক কি না বলেন? কথা বলতে পারবো? এখানে কেন বসেছি আমরা বলেন তো? কি শোনার জন্য বসেছি? কোরআনুল কারীম। কোরআনুল কারীম শুনতে গেলে কোরআনের আদব রক্ষা করতে হবে কি হবে না বলেন তো? কি সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, ওটা ঠিক করে দিবে, সমস্যা নাই। হার্ড স্টপ করে না, ফির হার্ড স্টপ করে হুট করে ব্যাস। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের কথা বলতে গেলে একটু সময় নিয়ে কথা বলতে হয়। রাখেন, আমরা কি শোনার জন্য আসছি বলেন তো? এলোমেলো করা যাবে? এলোমেলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা চুপ মেরে বসে থাকবে। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা চুপ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন? সমস্যা হচ্ছে? আমার ভাইরা, এই কোরআনুল কারীমটা আমরা যে শুনবো, কোন বান্দা যদি দিনের বেলায় কোরআনুল কারীমের আলোচনার মধ্যে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো তার চাইতে অধিক সমান সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় রেডি করে দেই। সুবহানাল্লাহ। আর কোন বান্দা যদি কোরআন শোনার নিয়তে রাতের বেলায় মাহফিল শোনার জন্য এসে বসে যায় কোরআনের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার 1000 নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 1000 নফল নামাজের সমান সওয়াব তার আমলনামায় রেডি করে দেই। আলহামদুলিল্লাহ। এর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, অল্প সময় কথা বলবো, বেশি কথা বলবো না।
তার কারণ কোরআনের হক আদায় করা লাগবে কি লাগবে না বলেন? আস্তে কবেন না জোরে বলবেন? কোরআনের হক তো আদায় করবে ইনশাআল্লাহ।